আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেশ ও দেশের বাহিরে যে সমস্ত মুসলমান দিনী ভাই ও বোন আছেন সকলকে জানাই ঈদুল আজহায়ের শুভেচ্ছা, ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। কুরবানির ঈদ, মানুষ এই ঈদে বেশি আনন্দ এবং খুশি হয় কুরবানিকে কেন্দ্র করে। এই ঈদের ভিতরে যেটার বেশি ধুম পড়ে যায় তার নাম হচ্ছে গোস্ত খাওয়া। গোস্তকে কেন্দ্র করে মানুষের আনন্দ খুশি অত্যন্ত বেশি। তবে এই গোস্ত আমরা কুরবানি করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খালেস দিলে। এই কুরবানির গোস্ত বন্টনের পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিভাবে গোস্ত বন্টন করতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা হজ্জের 28 নম্বর আয়াত, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকিরা, যে সেখান থেকে তোমরা খাও, ফকির এবং অভাবগ্রস্ত যারা আছে তাদেরকে তোমরা খাওয়াও। এছাড়াও সূরা হজ্জের 36 নম্বর আয়াতে বলছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মুআতার, যে তোমরা খাও এবং এখান থেকে কানি এবং মুআতার যারা আছে তোমরা তাদেরকে খাওয়াও। এই 36 নম্বর আয়াতের ব্যাখ্যায় শাইখ আব্দুর রহমান আস-সাদি তার বিখ্যাত গ্রন্থ তাফসির আস-সাদির ভিতরে উল্লেখ করেছেন, আল কানে হুয়াল ফাকিরুল্লাযী লা ইয়াসআল। কানে হচ্ছে এমন ফকির যে ফকির চায় না। ওয়াল মুআতার, মুআতার হচ্ছে এমন ফকির আল্লাযী ইয়াসআল, যে ফকির চায়। যে চায় না সে হচ্ছে কানে, যে চায় সে হচ্ছে মুআতার। উলামায়ে কিরাম কেউ কেউ এর ভিন্ন উল্টো অর্থ করেছেন, অর্থাৎ কানে মানে যে চায় আর মুআতার মানে যে চায় না। তো যাই হোক, এই ক্যাটাগরিতে গোস্ত দেওয়ার কথা, খাওয়ানোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই গোস্তের কথা বলতে গিয়ে তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে ওয়াকদান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ব্যাপারে বলেছেন, কুলু তোমরা খাও, ওয়াদ্দাখিরু এবং জমা করে রাখো, ওয়া তাসাদ্দাকু এবং তোমরা সাদাকা করো। তো এই সমস্ত নিয়ম নীতির ওপরে ভিত্তি করে যেহেতু 3 কথা আছে, খাও, জমা রাখো, সাদাকা করো, আবার কোথাও আছে খাও, সাদাকা করো, হাদিয়া দাও। এই 3 ক্যাটাগরির ভিতরে উলামায়ে কিরাম সমন্বয় করেছেন। যেমন প্রথম কথা, যেটা আপনার 3 ভাগে বিভক্তের প্রথম কথা হচ্ছে ইমাম আবু হানিফা এবং হানাবিলা, ইমাম আহমদ ইবনে হাম্বল তারা এই দিকে মত দিয়েছেন বি ইস্তিহবাবি তাকসিমিল উযহিয়া ইলা সালাসাতি আজজা, যে তারা 3 ভাগ করবে। সুলুসুল লিল ফাকারা, 3 ভাগের 1 ভাগ হচ্ছে ফকিরদের জন্য, ওয়া সুলুসুল লিল মুযাহি, আর 3 ভাগের 1 ভাগ হচ্ছে কুরবানি দাতার জন্য, ওয়া সুলুসুল লিল ইহদা, আর বাকি 3 ভাগের 1 ভাগ হচ্ছে হাদিয়া দেওয়ার জন্য। এখান থেকে বোঝা যায় নিজে খাবে সাদাকার 1 ভাগ, হাদিয়ার 1 ভাগ। ওয়াকাল আল হানাফিয়া, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্নাল আফজাল লিল মুযাহি, কুরবানি দাতার জন্য উত্তম হচ্ছে ইনকানা মুসিরন, যদি তার জন্য সহজ হয়, আইয়াতা সাদ্দাকা বিসুলুসাইনি ওয়া ইয়াকুলু সুলুসা, এই ব্যক্তি 3 ভাগের যে 2 ভাগ, 2 ভাগই মানুষকে দিয়ে দেবে, 1 ভাগ সে নিজের খাবে। এটা তার জন্য যদি সহজ হয় তাহলে সে এটা করবে। এটা গেল সমান ভাগে 3 ভাগের কথা গেল একদল। 2 নম্বর মত হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি ফকির এবং মিসকিনদেরকে, মুহতাজ, গোস্তের যারা মুখাপেক্ষী এমন ব্যক্তিদের উপরে ভিত্তি করে তিনি গোস্তের বন্টনকে ফজিলতপূর্ণ এটাই বলেছেন যে ওয়া ইয়াকুলা মিনহাল মুযাহি আল কলিলা ফাকাত, যে মুযাহি কুরবানি দাতা এখান থেকে খুবই অল্প খাবে, অল্প নিবে, অল্প গ্রহণ করবে, বাকিটা তারা বিলিয়ে দিবে। 3 নম্বর মত ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, বেআদামি বুজুদি কিসমাতিন মুআয়্যানাতিন,
নির্দিষ্ট পদ্ধতি না থাকার কারণে তিনি বলছেন এই কুরবানির গোস্তকে বন্টন করার ক্ষেত্রে ফালিল মুজাহি আল হর্রি আল কামিলা, যে গোস্ত বন্টনের ব্যাপারে একজন কুরবানি দাতা সম্পূর্ণরূপে স্বাধীন থাকে। কিভাবে স্বাধীন? সে যতটুকু পারে বন্টন করবে, যতটুকু ইচ্ছা খেতে পারে, যতটুকু ইচ্ছা সাদাকা করতে পারে, যতটুকু ইচ্ছা হাদিয়ে দিতে পারে। এই ব্যাপারে তার কোনো সীমাবদ্ধতা নাই, সে যতটুকু ইচ্ছা। কিন্তু আমরা এটার আমল এখন বেশি শুরু করে দিয়েছি, যদিও আলেমগণ কিন্তু ওই দিকে বেশি, দিয়ে দেওয়ার দিক থেকেই বেশি, কিন্তু আমরা আমল বেশি করতেছি ইমাম মালিক রহিমাহুল্লাহর এইটার মাধ্যমে। দলিল না থাকার কারণে আমরা গোস্তকে এখন মওজুদ করার চেষ্টা করতেছি বেশি, যেহেতু দলিল নেই। আচ্ছা, দলিল নেই ঠিক আছে, গোস্ত যে আপনার কাছে জমা করে রাখতে হবে বেশি, এর দলিল আছে কি? এটারও তো দলিল নেই। একেবারেই বিলিয়ে দিতে হবে, এটারও দলিল নেই। আবার একেবারেই আপনার কাছেই রেখে দিবেন, এটারও দলিল নেই। তাহলে আপনি বিলিয়ে না দিয়ে রেখে দিচ্ছেন কেন? কুরবানি তো করা হয়েছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো ওলামায়ে কেরাম কি বলছেন, আপনিও নিজের সাথে একটু বুঝে দেখেন তো দেখি, আপনিও বুঝবেন যে না, বিলিয়ে দেওয়াটাই তো বেশি ভালো। কিন্তু আমরা এখন বেছে নিয়েছি এটা। আমি আপনাদেরকে বলছি যে ওলামায়ে কেরাম এই ব্যাপারে কি বলছেন। ওলামায়ে কেরাম এই ব্যাপারে বলছেন বেশি করে বিলিয়ে দেওয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি এই মতের দিকে গিয়েছেন। তিনি বলছেন নাহনু নাযহাবু ইলা হাদিসে আব্দুল্লাহ, আমরা আব্দুল্লাহর হাদিসের দিকে আমরা যাব, যে হাদিসে কি আছে, ইয়াকুলু হুয়া সুলুস, তিনি 3 ভাগের 1 ভাগ খেতেন। ওয়াইতুইমু মান আরাদা সুলুস, যাকে ইচ্ছা তিনি 3 ভাগের 1 ভাগ খাওয়াতেন। ওয়ায়াতাসাদ্দাকু আলাল মাসাকিন বিসুলুস, এবং তিনি মিসকিনদের ওপরে, মিসকিনদের জন্য তিনি 3 ভাগের 1 ভাগ সদাকা করতেন। বাযুল ফুকাহা, কিছু কিছু ওলামায়ে কেরাম কলা বলেছেন তাজআলু নিসফাইনে, তোমরা 2টা ভাগ করতে পারো। ইয়াকুলু নিসফান ওয়া ইয়াতাসাদ্দাকু বিনিসফিন, 1 ভাগ খাওয়া আর 1 ভাগ দান করা। তারা বেশিরভাগ ক্ষেত্রে বলছেন যে দান করে দেওয়ার ক্ষেত্রে। দেখেন ইমাম জুহাইলি রহিমাহুল্লাহ, তার একটা গ্রন্থ আছে আল ফিকহুল ইসলাম ওয়া আদিল্লাতু, এইটার তিনি 2739 এবং 40 নম্বর পৃষ্ঠায় এইটার তিনি বিবরণ দিয়েছেন। তিনি বলেছেন আল হানাফিয়াতু আল মালিকিয়া, মালিকি এবং হানাফি কারাহু আল ইহতিফাজ বিল উযহিয়া, তারা কুরবানির এই গোস্তকে সংরক্ষণ করাকে অপছন্দ করেছেন। লি আহলি বাইতিল মুজাহি কামিলা, কুরবানি দাতার পরিবারের জন্য সম্পূর্ণটাই রেখে দেওয়া, এটা তারা অপছন্দ করেছেন। তারা বলেছেন আল আফজল, উত্তম হচ্ছে আইয়াকুলা মিনহা ওয়া ইউহদি ওয়া ইয়াতাসাদ্দাক, সেখান থেকে তারা খাবে, সাদাকা করবে, হাদিয়া দিবে, এটা হচ্ছে উত্তম। কিন্তু এইটা করতে গিয়ে আমরা এখন হাদিয়া দেও সাদাকা করি, কিন্তু এটা সীমিত রাখি আমাদের জন্যই বেশি। দেখেন 2739 এবং 40 নম্বর পৃষ্ঠাতেই তিনি বলছেন ওয়াস্তাহাব্বা কাসীরুম মিনাল ফুকাহা, ফকিহদের অধিকাংশই এইটাকে পছন্দ করেছেন যে আই ইউতিম্মা তাকসিম আল উযহিয়া ইলা সালাসা, কুরবানির এই বন্টনকে পরিপূর্ণভাবে 3 ভাগ করবে। সুলুসুন লাহু ওয়ালি আহলি বাইতিহি, তার এবং তার পরিবারের জন্য 1 ভাগ, ওয়া সুলুসুন ইহুদিহি, আর 1 ভাগ সাদা হাদিয়া দেওয়া, লিল আকরিবি ওয়াল আসদিকা, আত্মীয় স্বজন নিকটাত্মীয় যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, প্রতিবেশী যারা আছে, তাদেরকে হাদিয়া দেওয়া। ওয়া সুলুসুন ইয়াতাসাদ্দাকু বিহি লিল ফুকারা ওয়াল মাসাকিন, আরেক 3 ভাগের 1 ভাগ দিয়ে ফকির এবং মিসকিনদেরকে সাদাকা করে দেওয়া। এটা তারা বিবরণ দিয়েছেন। আপনি এইটা বাদ দিয়ে শুধু চলে আসলেন যে দলিল না থাকার কারণে যত ইচ্ছা দাও, যত ইচ্ছা রাখো, যত ইচ্ছা খাও। এটা কার এইটা আদর্শ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেছেন? তিনি দিয়েছেন অল্প, রেখেছেন বেশি। সাহাবায়ে কেরাম এমনটা করেছেন? দিয়েছেন অল্প, রেখেছেন বেশি। সালাফগণ এটা করেছেন? দিয়েছেন অল্প, রেখেছেন বেশি। কেউ করেননি, আমি কেন করতেছি? সম্মানিত মুসলিম দিনী ভাই, যারা কুরবানি করার সামর্থ্য রাখেন তারা কিন্তু অবশ্যই গোস্ত কিনে খাওয়ারও সামর্থ্য রাখেন।
এই জন্য বলি, এই কুরবানির গোশতেও যারা অভাবগ্রস্তের ভিতরে আছে তাদেরকে বিলিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ধন সম্পদ বাড়িয়ে দিবেন। কুরবানির গোশত খাওয়া অবশ্যই আমরা রেখে দিতে পারবো, তবে গোশত রেখে দেওয়া এইটা কারো আদর্শ নয়। যারা সঠিক মুমিন, যারা খাঁটি বান্দা, তাদের আদর্শ হচ্ছে গোশত বিলিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এইটা, যে মানুষ গোশত অভাব দুঃখী গরিব মিসকিন তাদের মাঝে তারা বিলিয়ে দিতে চায় না, নিজের কাছেই রেখে দেয়। এমনও আছে যারা এক কুরবানির গোশত অন্য কুরবানি পর্যন্ত চালায়। আমি বলতেছি না চালানো যাবে না, তবে এটা কার আদর্শ ভাই? এটা কোনো নবী, সাহাবী, কোনো সালাফগণের আদর্শ এটা হতে পারে না, এটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার ভোগ বিলাস থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।